কি? কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া ইউদাব্বিরু মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন, ও মক্কার কাফেররা, বলো তো দেখি, আম্মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ফয়সালা কে করেন? জমিন থেকে তোমাদের জন্য এত সুন্দর তৃণলতা তুলিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে তোমাদের চোখের মালিক, কে তোমাদের কানের মালিক, কে তোমাদের চোখের মালিক বলো তো। নবীকে আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করুন, কাদেরকে? মক্কার কাফেরদেরকে। ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই, নবী গো, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, কে ওমাই ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে মৃত থেকে কে জীবিত করেছেন, আবার তোমাদেরকে জীবিত থেকে কে মৃত করবেন। ওমাই ইউদাব্বিরুল আমর, এই যত কাজ হয় পৃথিবীর মধ্যে সব কাজ সম্পাদন কে করেন? ফাসায়াকুলুনা আল্লাহ, নবী গো, অবশ্যই তারা জবাব দিবে এই সব কিছু করেন। জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, এই সব কিছু করেন আল্লাহ। তাই বুঝা গেল মক্কার কাফেররাও রব হিসাবে আল্লাহকে একজন রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال رسول الله صلى الله عليه وسلم لا طاعة لمخلوق في معصية الخالق। সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিয়ান کرام, আমরা মুসলমান, আমরা আমাদের ধর্মের নাম কি?
আচ্ছা, আমরা মুসলমান হইছি কি মানিয়া? নবী মানিয়া? মুসলমান হইতে হইলে কি লাগে? কালিমা পড়ছেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানের মধ্যে কিসের দাওয়াত দেওয়া হয়েছে? তাওহীদের দাওয়াত দেওয়া হয়েছে, তাওহীদের। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কিসের দাওয়াত? তাওহীদের দাওয়াত। কিসের? তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, আল্লাহ ছাড়া আর কোন মাবুদ আছে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূল দাওয়াত দিয়েছেন তাওহীদের। কিসের? তাওহীদের। তাওহীদ মানে কি? তাওহীদ মানে হইল আল্লাহর একত্ববাদ। তাওহীদ মানে, বলেন, আল্লাহর একত্ববাদ। আল্লাহকে এক হিসাবে, একক হিসাবে সাক্ষ্য দেওয়া। কোন মানুষ তার জিন্দেগিতে হাজার বছর, লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু সে আল্লাহকে একজন মানে না, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয় না, বলুন তো সে মুসলমান? তার কোন ইবাদত কবুল হবে? হবে? কেন হবে না? কারণ তার মধ্যে কি নাই? একত্ববাদ নাই, তাওহীদ নাই। আল্লাহর কি নাই? একত্ববাদ নাই, তাওহীদ নাই। যদি তাওহীদ না থাকে তাইলে তার হাজার বছরের ইবাদত কবুল হবে, লক্ষ বছরের ইবাদত কবুল হবে, কোনো ইবাদত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত তার মধ্যে কি না আসবে? তাওহীদের সাক্ষ্যতা, তাওহীদের প্রমাণ সে তার অন্তর দ্বারা গ্রহণ করবে। তাওহীদ, তাওহীদ মানে হইল আল্লাহর একত্ববাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তিনার যাবতীয় গুণ এবং যাবতীয় কাজ সহকারে আল্লাহকে নির্ধারিত করা, আল্লাহকে নির্দিষ্ট করা, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করা। এই তাওহীদ তিন ভাগে বিভক্ত। তাওহীদ কয় ভাগে বিভক্ত? কয় ভাগে? জুড়ে বলেন। তিন ভাগে বিভক্ত। তাওহীদের তিনটা অংশ আছে। আল্লাহর একত্ববাদের অংশ কয়টা? এই তিন অংশের কোনো একটা অংশ যদি কোনো একজন মানুষ অস্বীকার করে, তার কোনো আমল কবুল হবে? এই তাওহীদের যে তিনটা পার্ট, তিনটা অংশ, প্রত্যেক মানুষকে এই তিনটা অংশ গ্রহণ করা লাগবে, বিশ্বাস করা লাগবে, মানা লাগবে। যদি এই তাওহীদের তিন অংশের কোনো একটা অংশ কোনো একজন মানুষ অস্বীকার করে, তার তাওহীদ, তার কোনো ইবাদত কবুল হবে না। তাহলে তাওহীদের অংশ কয়টা? কয়টা? তিনটা। আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, এটা অংশ কয়? তিন। এক নাম্বার তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। দুই নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ। তিন নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিন জিনিসের সমন্বয় হইল তাওহীদ। এক নাম্বার কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, অর্থ কি? রব হিসাবে আল্লাহকে একজন মানা। কি হিসাবে? কি হিসাবে? রব হিসাবে আল্লাহকে একজন মানা। দুই নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে আল্লাহকে একজন মানা। তিন নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার যাবতীয় গুণ এবং যাবতীয় নাম সমূহের সাথে আল্লাহ তাআলাকে নির্দিষ্ট করা। আল্লাহ তাআলার জন্য যে নাম, যে গুণ নির্দিষ্ট, এই গুণে পৃথিবীর অন্য কাউকে গুণান্বিত না করা, এটা হইল তাওহীদের তিন নাম্বার অংশ। বুঝে থাকলে বলুন তাওহীদের অংশ কয়টা? এক নাম্বার কি হিসাবে? আল্লাহকে একজন মানা, রব হিসাবে আল্লাহকে একজন মানা।
দুই নাম্বার কি হিসাবে আল্লাহকে একজন মানা? মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে আল্লাহকে একজন মানা। তিন নাম্বার আল্লাহ তাআলার গুণ, আল্লাহ তাআলার নাম সমূহের মধ্যে আল্লাহ তাআলাকে একজন মানা। কথা বুঝছেন? এই তিন প্রকারের নাম হইল তাওহীদ। যদি কোনো মানুষের মধ্যে এই তিন প্রকারের তাওহীদের কোনো একটা প্রকার না পাওয়া যায়, এই মানুষ হাজারো বছর সারা জিন্দেগি ইবাদত করতে পারে, তার এক দিনের, এক সেকেন্ডের, এক মুহূর্তের ইবাদত কবুল হবে না। এবারে বোঝা দরকার তাওহীদের তিন অংশ: তাওহীদুল রুবুবিয়্যাহ, তাওহীদুল উলুহিয়্যাহ, তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। এই তিন অংশ বিস্তারিতভাবে বোঝা দরকার না? এক নাম্বার তাওহীদুল রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে একজন মানা। রব হিসাবে আল্লাহকে একজন মানা অর্থ কি? রব অর্থ কি? রব কাকে বলে? রব অর্থ হইল লালন পালনকারী। লালন পালনকারী। এজন্যই তো আমাদের বৃদ্ধ চাচা যারা আছেন, দাদা যারা আছেন, তাদেরকে আমরা কি ডাকি? মুরব্বি। ডাকিনি? মুরব্বি। মুরব্বি মানে কি? যিনি লালন পালন করেন। অর্থাৎ একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত অনেক সময় তিনি অনেককে লালন পালন করেছেন, ছেলেকে লালন পালন করেছেন, তারপর নাতিপুতিকে লালন পালন করেছেন। এজন্যই তো তাকে আমরা কি ডাকি? মুরব্বি। পৃথিবীর সবচেয়ে বড় মুরব্বি হইলেন আল্লাহ। তিনি আমাদেরকে কি করেছেন? লালন পালন করেছেন, এখনো করছেন, ভবিষ্যতেও করবেন। অর্থাৎ লালন পালনকারী হিসাবে আল্লাহকে একজন মানা। পৃথিবীর আর কেউ আমাকে লালন পালন করতে পারে? রাজিক হিসাবে, রিজিক দাতা হিসাবে আল্লাহকে একজন মানা। সৃষ্টিকর্তা হিসাবে আল্লাহকে একজন মানা। মালিক হিসাবে আল্লাহকে একজন মানা। খালেক হিসাবে আল্লাহকে একজন মানা। মালিক হিসাবে আল্লাহকে একজন মানা। লালন পালনকারী হিসাবে আল্লাহকে একজন মানা। জীবনদাতা হিসাবে আল্লাহকে, আর কেউ জীবন দিতে পারে? জীবনদাতা হিসাবে আল্লাহকে একজন মানা। মরণদাতা হিসাবেও আল্লাহকে একজন মানা। এই সব কিছু আমার জীবনের ক্ষেত্রে, আমার মরণের ক্ষেত্রে, আমার রিজিকের ক্ষেত্রে, আমার হাঁটার ক্ষেত্রে, আমার চলার ক্ষেত্রে, আমার বলার ক্ষেত্রে, আমার সর্বক্ষেত্রে আমার আল্লাহ আমার একমাত্র লালন পালনকারী। এই কথার বিশ্বাস যে রাখবে, তার নাম হইল ঈমানদার। তার নাম কি? তবে শুধুমাত্র এইটা মানবে, পরের দুইটা যদি না মানে, সে কি তাওহীদ পুরোপুরি মানছে না। এইটা হইল তাওহীদের তিন অংশের একটা অংশ। কি? রব হিসাবে আল্লাহকে একজন মানা। মজার বিষয় হইল, পূর্বেকার যুগের অধিকাংশ কাফের মুশরিকরাও আল্লাহকে রব হিসাবে একজন মানত। এমনকি মক্কার কাফের যারা রাসূলের সময়ে ছিল, তারাও রব হিসাবে আল্লাহকে একজন মানত। কি হিসাবে আল্লাহকে একজন মানত? তারাও মানত আল্লাহ কি? একজন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন। কি? কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসারা ওয়া মান ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া ইউদাব্বিরু মান ইউদাব্বিরুল আমর ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করুন, ও মক্কার কাফেররা, বলো তো দেখি, আম্মা ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে বৃষ্টির মাধ্যমে তোমাদের জন্য রিজিকের ফয়সালা কে করেন? জমিন থেকে তোমাদের জন্য এত সুন্দর তৃণলতা তুলিয়ে তোমাদের রিজিকের ব্যবস্থা কে করেন? আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, কে তোমাদের চোখের মালিক? কে তোমাদের কানের মালিক? কে তোমাদের চোখের মালিক? বলো তো। নবীকে আল্লাহ বলতেছেন জিজ্ঞেস করুন। তাদেরকে? মক্কার কাফেরদেরকে।
ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইউখরিজুল মাইয়িতা মিনাল হাই। নবী গো, আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, কে ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত, তোমরা মৃত ছিলে, তোমাদেরকে মৃত থেকে কে জীবিত করেছেন, আবার তোমাদেরকে জীবিত থেকে কে মৃত করবেন। ওয়ামান ইউদাব্বিরুল আমর, এই যত কাজ হয় পৃথিবীর মধ্যে সব কাজ সম্পাদন কে করেন। ফাসায়াকুলুনা আল্লাহ, নবী গো অবশ্যই তারা জবাব দিবে এই সব কিছু করেন। জুড়ে বলেন, আর একটু জুড়ে বলেন, এই সব কিছু করেন আল্লাহ। তাই বুঝা গেল মক্কার কাফেররাও রব হিসাবে আল্লাহকে একজন মানত, আল্লাহকে একজন, কিন্তু তারা কি মুসলমান? আমরা মুসলমান বলি। বুঝা গেল রব হিসাবে আল্লাহকে একজন মানলেই কি হওয়া যায় না, মুসলমান হওয়া যায় না। তাইলে তাওহীদের আরো যে দুইটা অংশ আছে, ওই দুইটা অংশও মানা লাগবে। ঠিক, তাওহীদের 2 নাম্বার অংশ কি? তাওহীদুল উলুহিয়্যা, ইলাহ হিসাবে আল্লাহকে মানা। কি হিসাবে আল্লাহকে মানা? ইলাহ। ইলাহ মানে কি? ইলাহ মানে হইল মাবুদ, যার উপাসনা করা হয়, যিনি পূজনীয়, যার পূজা করা হয় তাকে বলা হয় কি? ইলাহ। তাকে কি বলা হয়? ইলাহ। অর্থাৎ মাবুদ হিসাবে, পূজনীয় হিসাবে শুধুই মাত্র আল্লাহর পূজা করা, শুধুই মাত্র আল্লাহর পূজা করা, শুধুই মাত্র আল্লাহকে মাবুদ মানা, আল্লাহর অনুসরণ করা, আল্লাহর পূজা করা, গাছের পূজা না করা, মাছের পূজা না করা, পাথরের পূজা না করা, মূর্তির পূজা না করা, মানুষের পূজা না করা, কোন তন্ত্র মন্ত্রের পূজা না করা, গণতন্ত্রের পূজা না করা, এমন কোন জিনিসের পূজা করা যাবে না যে জিনিসগুলো আমার আল্লাহর সাথে আমার সম্পর্ক তৈরি হইতে অন্তরায় হয়। কথা বুঝছেন? শুধুই মাত্র আল্লাহর জন্য আমার সকল ইবাদতকে নির্দিষ্ট করা। এবারে বলেন, এই প্রকারের তাওহীদে কোন কাফের ঢুকবে? কোন বেঈমান ঢুকবে না। একমাত্র মুসলমানরা ছাড়া এই প্রকারের তাওহীদের মধ্যে আর কেউ ঢুকতে পারে না। কেন? কারণ হিন্দু ধর্মের মধ্যে তাদের 33 কোটি দেবতা, তাদের ধর্মের বিশ্বাস অনুযায়ী সবাইকে সন্তুষ্ট না করা পর্যন্ত জান্নাতে, স্বর্গে যাওয়া কি না সম্ভব না। ইহুদিরা আল্লাহকে একজন মানে না, তো তারা উযাইরকে ও আল্লাহর সাথে সম্পৃক্ত করে, এজন্য তারাও আল্লাহ, শুধু আল্লাহর পূজা করে না। খ্রিস্টানরা তারা তো আর লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, তারা বলে 3 আল্লাহর সমন্বয়ে এক আল্লাহ। নাউযুবিল্লাহ। কয়জন? সরাসরি আল্লাহ কোরআনের মধ্যে বলছেন। তাহলে বুঝা গেল তাওহীদুর রুবুবিয়্যা, রব হিসাবে আল্লাহকে একজন মানার ক্ষেত্রে কি হিসাবে? সবাই মানে, কারো কোনো তর্ক, কাফেররাও মানে, মুশরিকরাও মানে, ইহুদিরাও মানে, খ্রিস্টানরাও সব মানে। কিন্তু যখনই প্রশ্ন আসবে ইলাহ হিসাবে আল্লাহকে মানা, কি হিসাবে? ইলাহ হিসাবে, অর্থাৎ মাবুদ হিসাবে, পূজনীয় হিসাবে, একমাত্র পূজা হবে আল্লাহর, তখনই দেখা যায় আর কাউকে পাওয়া যায় না। তখন শুধুই মাত্র হাতে গোনা কয়েকজন মানুষ পাওয়া যায় যারা নিজেকে শুধুই মাত্র আল্লাহর কদমে সঁপে দেয়। সুবহানাল্লাহ। আর এদের নাম হইল মুসলমান। এদের নাম কি? এই যে কালিমায়ে তাইয়্যিবা আছে না, কালিমায়ে তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালিমার রুকন কয়টা কেউ বলতে পারবেন? কালিমার রুকন হইল 2টা। খুব খেয়াল করে শুনেন, কালিমার রুকন কয়টা? রুকন। রুকন কি? মূল বিষয়। কালিমার মধ্যে মূল 2টা বিষয়ের দিকে আলোকপাত করা হয়েছে। 1 নাম্বার হইল লা ইলাহা, 2 নাম্বার হইল ইল্লাল্লাহ। কয়টা অংশ? লা ইলাহা অর্থ কি? কোনো ইলাহ নাই, কোনো ইলাহ, তার মানে কি করলাম? অস্বীকার করলাম। ইল্লাল্লাহ,
শুধু আছেন একজন, তিনি কে? তাইলে কি করলাম? স্বীকার করলাম। কালিমার রুকন দুইটা, একটা হইল অস্বীকার করা, আর একটা হইল কি করা? স্বীকার করা। কি অস্বীকার করা আর কি স্বীকার করা? কয় আল্লাহ ছাড়া যত জনের পূজা করা হয় সকলকে অস্বীকার করা, আর যত ধরনের পূজা আছে, যত ধরনের উপাসনা আছে, সকল উপাসনার ক্ষেত্রে, সকল পূজার ক্ষেত্রে আল্লাহকে স্বীকার করা। সুবহানাল্লাহ। বুঝছেন? যত রকমের উপাসনা আছে সকল ক্ষেত্রে আল্লাহকে স্বীকার করা। এই সব কিছুর স্থাপক মূল মালিক আমার আল্লাহ। আল্লাহ ছাড়া যত কিছুর পূজা করা হয়, হতে পারে মানুষ, হতে পারে পাথর, হতে পারে দেবদেবী, হতে পারে গাছ, হতে পারে মাছ, হতে পারে তন্ত্র, হতে পারে মন্ত্র, কোনদিন আমি এগুলোর পূজা করতে পারি না। এই সবগুলোকে অস্বীকার করা লা ইলাহা এর মাধ্যমে। সুবহানাল্লাহ। এই সব কিছু অস্বীকার করলাম, আর আমার যাবতীয় ইবাদতকে কার জন্য নির্দিষ্ট করলাম? আল্লাহর জন্য নির্দিষ্ট করলাম। এই যে লা ইলাহা, আল্লাহ তাআলা বলেন এই যে ইবাদতের বিষয়টা, সকল ইবাদতের মালিক একমাত্র কে? কথাটা বুঝছেন? সকল ইবাদতের মালিক কে? আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, হে মানুষের দল, শোনো, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের পূজা করো, তোমরা তোমাদের রবের অনুসরণ করো। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকুম, যে রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। শুধু আমাদেরকে সৃষ্টি করেছেন না, 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 ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যে রব তোমাদেরকেও সৃষ্টি করেছেন, তোমার বাপকেও সৃষ্টি করেছেন, তোমার দাদাকেও সৃষ্টি করেছেন, তোমার পূর্বপুরুষকেও যে রব সৃষ্টি করেছেন, শুধুই মাত্র সেই রবের পূজা হবে। সুবহানাল্লাহ। এই যে তাওহীদ, দুনিয়ার সকল কিছুকে অস্বীকার করা, শুধুমাত্র কাকে স্বীকার করা? আল্লাহকে স্বীকার করা। এই কাজের জন্য, এই প্রকারের তাওহীদের জন্য, তাওহীদুল উলুহিয়ার জন্য সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কারণ রব হিসাবে, একটু আগে পাইছি, রব হিসাবে তো সবাই আল্লাহকে একজন মানে, মানে না? মানে, কিন্তু পূজা করার সময় আসলে, উপাসনা করার সময় আসলে আর আল্লাহকে সবাই একজন মানে, মানে না। শুধুই মাত্র আল্লাহকে পূজা করার ক্ষেত্রে যারা মানে না, তাদেরকে আল্লাহর পূজার দিকে ধাবিত করার জন্যই রব্বুল আলামিন আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম থেকে নিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ পর্যন্ত সবাইকে পাঠাইছেন, যাতে যেই সমস্ত মানুষ আল্লাহর পূজা বাদ দিয়া গাছের পূজায় লাগছে, মাছের পূজায় লাগছে, ব্যক্তি পূজায় লাগছে, যত ধরনের পূজার মধ্যে লাগছে, সকল পূজা থেকে তাদেরকে নিষ্কৃতি দেওয়া আর আল্লাহর পূজার দিকে তাদেরকে সম্পৃক্ত করা, এই কাজ নিয়েই সমস্ত নবী রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। দলিল আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওমা আরসালনা মির রাসূলিন, আমি কোন রাসূলকে প্রেরণ করি নাই, হ্যাঁ অবশ্যই প্রেরণ করেছি, ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন, আমি তাদেরকে এই কথা বলে দিছি, যাদেরকেই পাঠাইছি তাদেরকে বলে দিছি, তোমাদের একমাত্র দাওয়াত হইল সমস্ত মানুষকে আমি আল্লাহর পূজার দিকে ধাবিত করা। বুঝছেন? আল্লাহর পূজার দিকে ধাবিত করা, আল্লাহর অনুসরণের দিকে ধাবিত করা। এই জন্যই আল্লাহ পাঠাইছেন। আল্লাহ আরো সুস্পষ্টভাবে বলেন লাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন ওয়ালাকাদ বাআতনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির কাছে একজন রাসূল পাঠিয়েছি। পাঠিয়েছেন না?
প্রত্যেক জাতির কাছে, প্রত্যেক কওমের কাছে আল্লাহ বলেন আমি একজন রাসূল পাঠিয়েছি, আর তাদেরকে শুধুই মাত্র এই প্রেসক্রিপশনটা দিয়ে পাঠিয়েছি, ও রাসূল আপনি আপনার উম্মতের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছেন, দুই কথার দাওয়াত দিবেন। কয় কথার? দুইটা কথার দাওয়াত দিবেন। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর পূজা করো, আল্লাহর পূজা করো, আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে অস্বীকার করো। কাকে অস্বীকার করো? তাগুতকে। কি তাগুত? এবার প্রশ্ন হয় তাগুত কি? আল্লাহ বললেন সমস্ত রাসূলকে আমি পাঠাইছি দুই কথা দিয়া। এক কথা হইল আল্লাহর পূজা করা, দুই নাম্বার হইল তাগুতকে কি করা? অস্বীকার করা। তাগুত কি? এই তাগুত কাকে বলা হয়? হযরত ইবনুল কাইয়িম আল জাওজি আলাইহির রাহমাহ তিনি বলেন তাগুত হইল ওই সমস্ত মানুষ, ওই সমস্ত নেতা, ওই সমস্ত লিডার যারা নেতা হওয়ার কারণে, লিডার হওয়ার কারণে, বড় হওয়ার কারণে আল্লাহর অবাধ্য হয়ে যায়। আর সে আল্লাহর অবাধ্য হওয়ার পরে কিছু মানুষ তার অনুসরণ করে তার পূজা শুরু করে দেয়। এর নাম হইল তাগুত। এর নাম হইল সহজ বাংলায়, সহজ শব্দে যে আল্লাহর বিরোধী, আল্লাহ থেকে যে সরে গেছে, যে আল্লাহর অবাধ্য, যে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়েছে, আর মানুষও তার অবাধ্যতার কি করে? অনুসরণ করে। তার নাম কি? তাগুত। তার নাম কি? তাগুত। আরো সহজ শব্দে বললে রব্বুল আলামিন, এই যে লা ইলাহা, ইলাহ হিসাবে কেউ নাই, শুধু আছেন কে? আল্লাহ। এর অর্থ কি? শুধু কথা মানা হবে কার? আদেশ চলবে কার? বলেন, আদেশ চলবে কার? কোন মানুষের আদেশ চলবে? কোন মানুষের আদেশ চলবে না, কোন মানুষের কথা চলবে না। আমার জীবন চলবে কার পরিচালনা অনুযায়ী? আল্লাহর পরিচালনা অনুযায়ী আমার জীবন চলবে। এই আল্লাহর পরিচালনা অনুযায়ী জীবন চলার ক্ষেত্রে যেই আমাকে বাধা প্রদান করবে তার নাম তাগুত। কথাটা বুঝছেন? যেই আমাকে বাধা প্রদান করবে তার নাম কি? তাগুত। আমি আমার মেয়ের বিবাহ দিব, আমি পরিপূর্ণভাবে আমার আল্লাহ যেভাবে দেওয়ার কথা বলছেন সেভাবে দিব। আমি আল্লাহর সিস্টেম অনুযায়ী দেওয়া শুরু করলাম। যদি কেউ একজন আসিয়া আমাকে এই পরিপূর্ণ ইসলামী আদর্শের বিয়েকে বন্ডুল করার চেষ্টা করে, সে হোক আমার বাবা, হোক আমার ছেলে, হোক আমার ওয়ার্ডের মেম্বার, হোক আমার ইউনিয়নের চেয়ারম্যান, যদি আমার শরীয়তের এই সুন্দর কাজে সে বাধা দেওয়ার চেষ্টা করে তার নাম তাগুত। কথা বুঝছেন? তার নাম কি? তাগুত। এই তাগুতের কাছে, এই তাগুতের কাছে কোন মুসলমান যাইতে পারে না। এবারে তাগুত সম্পর্কে আরেকটা সুস্পষ্ট আয়াত শুনি। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। ألم ترى إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك। নবী গো, আপনি ওই সমস্ত মানুষকে দেখেন নাই যে মানুষগুলা আপনার উপর ঈমান আনছে, আপনার উপর ঈমান আনছে, এবং আপনার পূর্ববর্তী নবী রাসূলের উপর যে কিতাবগুলো নাযিল করা হয়েছে ওগুলোর উপরেও ঈমান আনছে, কিন্তু ইউরিদুনা ইয়াতাহাকামু ইলা তাগুত, তারা বিচার করানোর ক্ষেত্রে তারা তাগুতের কাছে যায়। কার কাছে যায়? বিচার করানোর সময় কার কাছে যায়? তাগুতের কাছে যায়। মসজিদের ইমাম সাহেব তিনি বিচার জানেন না, গ্রামের আস্থা সুদকুর ঘুষখোর সে সবচেয়ে বড় বিচারী হয়ে বসে আছে, ঠিক না? কারণ মসজিদের ইমাম সাহেব যদি বিচার করেন তিনি করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা অনুযায়ী, আর ওই সুদকুর ঘুষখোর বিচার করবে সিগারেটের পকেটের বিনিময়ে, 1000 টাকার নোটের বিনিময়ে, 500 টাকার নোটের বিনিময়ে, ঠিক কি না? ঠিক না? আল্লাহ তাআলা যেভাবে বিচার ব্যবস্থা চালানোর কথা বলছেন এইটাকে বাদ দিয়া যারা নিজেদের মন মস্তিষ্ক অনুযায়ী বিচার তৈরি করছে, আর মানুষ সে ঈমানদার, তার ঈমান আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু বিচার করানোর সময় আসলে কার কাছে যায়? ঘুষখোরের কাছে, সুদখোরের কাছে, যাদের কাছে শরীয়তের কোনো প্রকারের ইলম নাই। এরা কি বিচার করবে?
এরা কি বিচার করবে? বুঝছেন? এই যে এই আয়াতের শানে নুজুল লিখছেন, এই আয়াতের আল্লাহ বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলাত তাগুত ওয়া ক্বাদ উমিরু আন ইয়াকফুরু বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আপনি ওই সমস্ত মানুষদেরকে দেখেন নাই যারা আপনার উপর ঈমান আনছে, আপনার উপর ঈমান আনছে, আপনার উপর কিতাব নাযিল হইছে এটার উপরে ঈমান আনছে, আপনার আগের যে নবী সকল নবীরা ছিলেন তাদের উপরেও ঈমান আনছে, কিন্তু যখনই বিচার করানোর সময় আসে তখন তাগুতের কাছে দৌড়ায়। অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বি, তাদেরকে আদেশ করা হয়েছে যাতে তাগুতের কাছে না যায়, বলা হয়েছে যাতে তাগুতের কাছে না যায়। যায়নি আমাদের সমাজের মানুষ? যায়নি? ইমাম সাহেবের কাছে যায় তেল ফোড়ার জন্য, বলেন ইমাম সাহেবের কাম হইল তেল ফোড়া, ইমাম সাহেবের কাম হইল পানি ফোড়া, ইমাম সাহেবের কাজ হইল তাবিজ দেওয়া। এগুলা কার কাজ? ইমাম সাহেবের কাজ। আর বেটা তার স্ত্রীকে তালাক দিছে, কি দিছে? তালাক দিছে। বেটা তার স্ত্রীকে বলছে তুমি আমার মায়ের মতো। এই গুরুত্বপূর্ণ শরীয়তের মাসআলাগুলো জানার জন্য যায় কার কাছে? ইমাম সাহেবের কাছে। গাঁর বড় চাচা, বড় মুরব্বী, কোনদিন স্কুল মাদ্রাসার বারান্দায় যায় নাই, তার কাছে গিয়া বলে চাচা ভুল কইরা ফেলছি। কি কইরা ফেলছি? সন্তান চারটা, ভুল কইরা ফেলছি, চাচা যে কোনো ভাবে আমার স্ত্রীটাকে আমার কাছে রাইখা দেন। চাচাও দেখবেন কি সুন্দর মুরব্বীর মতো দেখবেন কথা বলে, আর কাজ স্বামী তার স্ত্রীকে সুস্পষ্টভাবে 3 তালাক দিছে, আর এই স্ত্রী স্বামীর জন্য হালাল? হালাল? কোন মানুষের শক্তি আছে হালাল করা? আছে? কিন্তু মুরব্বী হিসেবে বিচার করতেছে একটা সংসার ভাঙা কি ভালো কাজ? একটা সংসার ভাঙা কি? আর তাকু নাউযুবিল্লাহি মিন যালিক। ওই যে কোরআন হাদিসের জ্ঞান নাই আছে। আমরা কি করছি? বিচারের ক্ষেত্রে, শরীয়ত, নিজের জীবন পরিচালনার ক্ষেত্রে সব কিছুর জন্য যাদেরকে অনুসরণ করি তারা কেউ আল্লাহর অনুসরণ করে না। করে? করে না। আমি যে সমস্ত বিচারকদের কাছে যাই এরা কি ভালো মানুষ? তাগুত? তাগুত। এরা আল্লাহকে অনুসরণ করে না। আল্লাহকে কি করে না? অনুসরণ করে না। অতএব এই সমস্ত বিচারকদেরকেও মানতে পারি না। আল্লাহ তাআলা নিষেধ করছেন এদের কাছে যাইও। তাহলে তাওহীদের কয়টা পার্ট পেলাম? 2টা অংশ। একটা হইল রব হিসাবে আল্লাহকে মানা, এটা সবাই মানে, সবাই মানে। কিন্তু 2 নাম্বার অংশ ইলাহ হিসাবে আল্লাহকে মানা, উপাস্য হিসাবে আল্লাহকে মানা, মাবুদ হিসাবে আল্লাহকে মানা। কথা মানার ক্ষেত্রে শুধুই মাত্র আল্লাহর কথা মানা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইটা যদি কোনো মানুষের মধ্যে পাওয়া না যায় কোনদিন সে মুসলমান হইতে পারে না। বুঝছেন? আমার জীবন পরিচালনার ক্ষেত্রে সর্বক্ষেত্রে আমার আল্লাহর আদেশ মানা, এটা হলো তাওহীদুল উলুহিয়্যার দাবি। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি হলো এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি পৃথিবীর কোন তন্ত্র, কোন মন্ত্র, কোন ব্যক্তি কারোর পূজা করব না, কারোর কথা শুনব না, কারোর অনুসরণ করব না। আমি আমার জীবনে শুধুই মাত্র একজনের পূজা করব, একজনের কথা শুনব, একজনের অনুসরণ করব। তিনি হইলেন কে? জোরে বলেন, আরেকটু জোরে বলেন। তিনি আল্লাহ। শুধু তার অনুসরণ চলবে, শুধু তার কথা চলবে। তিনি যেভাবে বলছেন আমার জীবন সেভাবেই চলবে। তিনি যেভাবে চলতে নিষেধ করেছেন আমার জীবন সেভাবে চলবে না। তাইলে 2 প্রকার পাইলাম তাওহীদের। 3 নাম্বার প্রকার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের যেই সমস্ত গুণ এবং যেই সমস্ত কাজ, যেই সমস্ত নাম উল্লেখ করা হয়েছে, এই সবগুলাকে শুধুই মাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট করা, পৃথিবীর কোন মানুষের জন্য এগুলাকে সম্পৃক্ত করা যাবে না। যেমন কোরআনের মধ্যে আল্লাহর নাম উল্লেখ করা হয়েছে আল্লাহ। কি উল্লেখ করা হয়েছে? এটা আল্লাহর কি নাম না? কোন মানুষের নাম আল্লাহ রাখা যাবে
না, যাবে না। কারণ যেই নামটা কোরআনের মধ্যে, যেই গুণটা কোরআনের মধ্যে অথবা হাদিসের মধ্যে আল্লাহর জন্যই নির্দিষ্ট করা হয়েছে, এই নামে পৃথিবীর কাউকে আর নাম করা যাবে না। যেমন সূরাতুল ইখলাস, কুল হু আল্লাহর মধ্যে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আহাদ, এটা কার নাম? আহাদ কোন মানুষের নাম রাখা যাবে? জায়েজ। তাহলে কি রাখতে হবে? আব্দুল আহাদ। আব্দুল আহাদ মানে কি? আহাদের গোলাম, অর্থাৎ আল্লাহর গোলাম। আব্দুল আহাদ, আহাদের গোলাম। যেই নাম আল্লাহর জন্য নির্দিষ্ট, সেই নাম পৃথিবীর কারোর জন্য রাখা যায় না। অতএব আহাদ রাখার কোনো সুযোগ নাই। রাখতে হলে কি হবে? আব্দুল আহাদ। সামাদ, এটাও কোরআনে আছে না নাই? আল্লাহুস সামাদ। অতএব কোন মানুষের নামও সামাদ রাখা যাবে? কি রাখতে হবে? আব্দুস সামাদ, অর্থাৎ কি? সামাদের গোলাম। সামাদের এই ভুলটা আমরা অনেকেই করি। তার নাম আব্দুল আহাদ, আমরা তাকে আহাদ ডাকি। আহাদ ডাকা কবিরা গুনাহ। এটা কার নাম বলেন? এটা কার নাম? সামাদ। এটা কার নাম? তার নাম আব্দুস সামাদ। আপনি তাকে ডাকতেছেন সামাদ, তাকে ডাকতেছেন না আল্লাহকে ডাকতেছেন। কি করতেছেন? রব, আমার চাচা, আমার চাচা সুরত হাসান নাম আব্দুল রব। আব্দুল, আমি দেখছি উনার অনেক ফ্রেন্ড সার্কেলের অনেকেই উনাকে রব ভাই ডাকে। কি ভাই? নাউযু বিল্লাহি মিন যালিক। রব কে? রব কে? রব কে? তিনি কে? আব্দুল রব। তিনি হইলেন রবের বান্দা। কথা বুঝছেন? এই নামগুলা যাদের মধ্যে আছে, বিশেষ করে কোরআন এবং হাদিসের মধ্যে আল্লাহর জন্য যেই নামগুলা নির্দিষ্ট করা হয়েছে, সেই নামে পৃথিবীর কোনো মানুষকে নামকরণ করা যাবে না। আল্লাহর জন্য যেই গুণগুলা নির্দিষ্ট করা হয়েছে, এই গুণগুলা পৃথিবীর কোনো মানুষের জন্য নির্দিষ্ট করা যাবে না। যেমন গাইবের খবর জাননেওয়ালা, এই গুণটা কার? এই গুণ কার? গাইবের খবর কে জানেন? শুধুই মাত্র কে জানেন? আল্লাহর জন্য গাইবের খবর জানা নির্দিষ্ট করা হয়েছে। যদি দুনিয়ার কোনো মানুষ আল্লাহ ছাড়া গাইবের খবর অন্য কোনো মানুষের জন্য নির্দিষ্ট করে, এটা কবিরা গুনাহ, এটা শিরক হয়ে যাবে। কারণ যেখানে আল্লাহর জন্য আল্লাহ গাইবের খবর জানাকে নির্দিষ্ট করেছেন, এটা আল্লাহর গুণ, আল্লাহর নামের মধ্যে, আল্লাহর গুণের মধ্যে কাউকে অংশীদার করা, এটাও শিরক। এটাও কি? শিরক। যেখানে সুস্পষ্টভাবে আল্লাহ বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। নবী আপনি বলুন, আসমান জমিনের কেউ গায়বের খবর জানে না, শুধু জানেন একজন, তিনি কে? আরে একটু জোরে বলেন, তিনি কে? এখন যদি দুনিয়ার কোনো মানুষ বলে নবীও গায়বের খবর জানেন, ঈমানদার না বেঈমান? কেন বেঈমান? কারণ সরাসরি কি অস্বীকার করছে? কোরআন অস্বীকার করছে। কোরআন অস্বীকার করলে কেউ ঈমানদার থাকে? হানাফি মাযহাবের অন্যতম ফতোয়ার কিতাব আল ফিকহুল আকবরের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, যাকারাল হানাফিয়াতু তাসরিহান بالتكفير باعتقاد أن النبي صلى الله عليه وسلم يعلم الغيب بمعارضة قوله تعالى قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله. হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরাম সুস্পষ্টভাবে এই মত প্রকাশ করেছেন, যদি কোনো মানুষ এই কথার দাবি করে আল্লাহ রাসূল গায়বের খবর জানেন, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কেন? কারণ তার এই দাবির সঙ্গে আল্লাহর কোরআনের আয়াতের কি হয়ে গেছে? সংঘর্ষ হয়ে গেছে। আল্লাহর কোরআনে বলছেন, আল্লাহ কি হয় না? নবী আপনি বলুন আপনি গায়বের খবর জানেন না। যদি কোনো মানুষ বলে নবী গায়বের খবর জানেন, তাইলে আল্লাহর কোরআনের সাথে তার কথা কি হয়ে গেল? সংঘর্ষ লেগে গেল। আল্লাহর কোরআনের সাথে যদি আমার মতের সংঘর্ষ লাগে, আর কিছু হোক বা নাই হোক, আমি মুসলমান হইতে পারি না। এজন্য হানাফি মাযহাবের সকল উলামায়ে কেরামের কথার উপর একমত, যদি কোনো মানুষ নবীকে গায়বের খবর জানেন বলে দাবি করে, তাহলে কোরআনের এই আয়াত অস্বীকার করার কারণে, এই আয়াত না মানার কারণে তারা কাফের। তাইলে তাওহীদের কয়টা অংশ বললাম? সবাই বলেন। তিনটা। এই তিনটার কোনো একটা যদি আমার মধ্যে না থাকে, আমি মুসলমান না, আমি তাওহীদবাদী না। এক নাম্বার কি? তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে একজন মানা। দুই নাম্বার তাওহীদুল উলুহিয়্যাহ, ইলাহ হিসাবে, মাবুদ হিসাবে, পূজনীয় হিসাবে, কথা মানা হিসাবে,
শুধুই মাত্র আল্লাহকে একজন মানা। 3 নাম্বার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত, আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার গুণ যেগুলা কোরআন এবং হাদিসের মধ্যে নির্দিষ্ট করা হয়েছে, এই নাম এই গুণে পৃথিবীর কাউকে নামকরণ না করা, গুণান্বিত না করা, এই নামের ক্ষেত্রে এই গুণের ক্ষেত্রে আমার আল্লাহকে একজন মানা। এই 3টার সমন্বয়ে হইল তাওহীদ। এই 3টা যার মধ্যে পাওয়া যাবে সে হইল তাওহীদ ওয়ালা, সে হইল তাওহীদবাদী, সে হইল মুমিন, তার পরিচয় সে মুসলমান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই 3 প্রকারের তাওহীদকে পুঙ্খানুপুঙ্খভাবে মানার চেষ্টা, মানার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।